পাটোয়ারি তো বরাবরই বেয়াদব, যাদবের মতো কথা। পাটোয়ারির কথা বলছেন, এখন বলতে হয় ও মাদ্রাসায় পড়ছে, ও শিবির করছে। এম এ আজিজ, আমরা আসলে তরুণদের রাজনীতি নিয়ে কথা বলছি। অত্যন্ত দুঃখজনক যে আমরা দেখছি যে একজন তরুণ সংসদ সদস্য, যিনি আসলে গণঅভ্যুত্থান না হলে সংসদ সদস্য হতে পারতেন না, এবং তার গণঅভ্যুত্থানে তার ভূমিকাও আছে, তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে তিনি একটি ফেরি চলে যাওয়ার পরে তাকে মাছ পথ থেকে সেই ফেরিটা ফিরিয়ে আনা হয়েছে। যুক্তি কিছু আমরা শুনছি, যুক্তি যাই হোক না কেন, ফেরিতে ফিরে এসেছে, যে যাত্রীরা সেখানে ছিলেন, তাদেরকে আর ফিরে আসতে হয়েছে তাকে নেওয়ার জন্য। আপনি কিভাবে দেখেন? আসলে আমরা অনেক নতুন বন্দোবস্তের কথা শুনেছি, কিন্তু তরুণদের মধ্যে এই এটাও এক ধরনের মব শক্তি ঘটানোর চেষ্টা। এটা তার নৈতিক অবস্থান, এমপি হয়েছে, তার তো একটা নৈতিক অবস্থা দাঁড়াতে। আমি ফেরিতে অনেক লোক আছে, আমি দেখছি, আমি আরিচা নগরবাড়ি ঘাট পড়ার সময় এক অফিসার আসবে, ফেরি থাকতেছে না, অনেকক্ষণ বসে সেই তার গাড়ি উঠলো, তারপরে ফেরি ছাড়বো। এটা তো বাংলাদেশের এই কালচারটা তো ওই জায়গায় দাঁড়ায় নেই। তো সে যে ফেরি নিয়ে আসছে, আপনার দেখেন সংসদ ভবনে বলছে না যে আমার বাবা মুক্তিযুদ্ধ ছিল, শহীদ হয়েছে, আমার মা আমক, আমার ফ্যামিলিতে এতজন ছিল। তার তো নৈতিক স্খলন জনিত অপরাধে তাকে সংসদ সদস্য পদ বাতিল করা উচিত ছিল। আবার দেখেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বলছেন না শিশু মুক্তিযোদ্ধা, বলছে না মুক্তিযোদ্ধা তা জামাতিরা হইতে চায়, কিন্তু ওই দায়টা নিতে চায় না, একাত্তরের দায়টা নিতে চায় না, কিন্তু ভিতরে ভিতরে সবাই মুক্তিযুদ্ধ হতে চায়। এই যে ব্যারিস্টার সাহেবেরও আমদানি হয়েছে না, এই পরে আপনার 5ই আগস্টের আগে তাকে দেখা যায় না, পরে আমদানি হয়েছে, সেও বলে যে আমার বাপে মুক্তিযুদ্ধ ছিল, আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল। সবাই মুক্তিযুদ্ধ হইতে চায়, কিন্তু মুক্তিযুদ্ধ না। তো এই জন্যই বলছি যে সুতরাং এগুলো যত আলোচনা করবেন তত গুরুত্ব বাড়বে। আমি শুধু কায়সারের একটা কথা বলি, যে দেখেন যে বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে আপনার এই তরুণদেরকে সমালোচনা করলে বয়ান তৈরি হবে, যে আর এখন কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কিন্তু ইউনূস না, ইউনূসের অভিযোগ আছে না, তাদের ইউনূসের উপদেষ্টার সাথে দুদকে মামলা আছে না, দুদকে তো তদন্ত হয় না। আমি তো মনে করবো সরকারের সাথে নিশ্চয়ই গুটুগুটু আছে, নইলে দুদক তদন্ত করে না কেন? এখন আমার বক্তব্য হচ্ছে এই তরুণদের যত আলোচনা করবেন, যত গুরুত্ব দিবেন, তত গুরুত্ব পাবে। এটা ডেড কেস, এটার কোনো ভবিষ্যৎ নাই। পাটোয়ারির কথা বলছেন, এখন বলতে হয় ও মাদ্রাসায় পড়ছে, ও শিবির করছে, ও তো বলবেই এটা, ও তো বলবেই এটা। সুতরাং এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। পাটোয়ারি তো বরাবরই বেয়াদব, যাদবের মতো কথা।